স্টুডেন্ট কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির যে চ্যাপ্টারগুলো অঙ্ক করেছিলাম সেটা কোর্সে দেখি 23.2 এর 3-এর দাগের অঙ্কটা প্রথমে করব। ওকে, সো 3-এর দাগের অঙ্কটা প্রথমে আমরা পড়ে নেব কি বলতে চাইছে। কি বলেছে দেখো, 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেকেন্ড স্কোয়ার 45 ডিগ্রি এর মানটা কত বের করতে হবে। চলো ফটাফট করে প্রথমে আমরা লিখে নিই কি বলেছে। ওকে, দেখো এটা হচ্ছে 3-এর দাগের অঙ্ক। 3 tan স্কোয়ার 45 ডিগ্রি বেশ। তারপর কি আছে, মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি বেশ, মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি বেশ, মাইনাস মাইনাস 1/8 সেকেন্ড স্কোয়ার 45 ডিগ্রি। এটাই রয়েছে তো। চলো একবার মিলে নিই। 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেকেন্ড স্কোয়ার 45 ডিগ্রি। ওকে, দেখো 3 ইন্টু tan স্কোয়ার 45 ডিগ্রি, মুদ্রা কত, আমাকে tan 45 ডিগ্রি মান জানলেই হবে। tan 45 ডিগ্রির মান কত বিচার করে বলো। tan 45 ডিগ্রি মানে সাইন 45 বাই কস 45। সাইন 45 এর মান কত, 1/√2, আর কস 45 তো কস 45 আর সাইন 45 একই জিনিস, 1/√2। তাহলে এই দুটো কেটে গেলে কি হবে, 1 হবে। তাহলে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, আর এই 1 স্কোয়ার যেহেতু tan স্কোয়ার রয়েছে। ওকে, মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান কত, 0-র মান হচ্ছে 0, 30-র মান হচ্ছে 1/2, 45-এর মান হচ্ছে 1/√2, আর 60-র মান হচ্ছে √3/2, আর 90-র মান হচ্ছে 1। এই তো গল্পটা আমরা জানি, তাই না? হ্যাঁ ঠিক। তাহলে আর কিভাবে এটা বের করেছি, তোমরা কনসেপ্ট ভিডিও যে রয়েছে এই টপিক্সের ওপর, এই টপিক্স বলতে ত্রিকোণমিতিক যে অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, এই চ্যাপ্টারের অল কনসেপ্টের যে ভিডিও রয়েছে সেটা দেখলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। ওকে, সো আই রিকোয়েস্ট টু ওয়াচ দিস ভিডিও। ওকে, চলো সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। তাহলে √3/2 যেহেতু স্কোয়ার রয়েছে পুরোটা হোল স্কোয়ার হয়ে গেল বেশ, মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি। দেখো কট 30 মানে কি, কট 30-র মান হচ্ছে tan 60-র মান আমাকে জানতে হবে। হ্যাঁ ঠিক। এবার tan 60 মানে কি, সাইন 60, হ্যাঁ ঠিক, বাই কস 60। হ্যাঁ ঠিক, বোঝা গেল। আচ্ছা কস 60-র মান তো আমি জানি না, আমি তো শুধু জানি সাইন 60। তাহলে সেটা কিভাবে করব, সাইন 60 বাই সাইন, এই যে কস 60 ছিল এর পরিবর্তে আমি এটা কি করতে পারি, 60টা 90 থেকে বিয়োগ করে দেবো, কত হবে, 30 হবে, আর এই কসটা কি হয়ে যাবে, সাইন। ব্যাস মিটে গেল। সাইন 60-র মান কত, সাইন 60-র মান হচ্ছে √3/2, আর সাইন 30-র মান কত, সাইন 30-র মান হচ্ছে 1/2। এই হর কাটবে, তাহলে কি বেঁচে থাকবে, √3। তার মানে tan 60-র মান হচ্ছে কত, √3। আচ্ছা tan 60-র মান √3, আমাকে কি জানতে ছিল, cos 30। তাহলে যাহাই tan 60-র মান তাই cot 30-র মান। হ্যাঁ ঠিক। তাহলে cot 30-র মান যা, tan 60-র মানটা লিখবো। তাহলে এটা কি আছে, √3, আর এই যে স্কোয়ার রয়েছে এর পরিবর্তে আমি স্কোয়ার দিয়ে দিলাম। বোঝা গেল আশা করি। এরপর দেখো মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি।
সেক, আচ্ছা এখানে দেখো আমি এখানটায় একটু রাফ করছি, এখানটায় সেক 45 ডিগ্রি মানে কি, এর সেকের অনন্য কি কস, তাহলে কস 45 ডিগ্রি বের করলে আমার হয়ে যাবে। হ্যাঁ ঠিক। আচ্ছা কস 45 মানে কত, সাইন 44 যেটা সেটাই, তাহলে সাইন 45 কত, সাইন 44 হচ্ছে 1/√2। হ্যাঁ ঠিক, এই √2টা কি হয়ে যাবে 1, এই ভাগ চিহ্নর বদলে এই গুণ চিহ্ন, 1/√2 ছিল, এটা হচ্ছে √2/1 ইকুয়াল টু √2 হয়ে গেল। বেশ, তাহলে এই √2 আর এই পুরোটা হোল স্কোয়ার লিখে দিলাম। ওকে, আশা করি বোঝা গেছে। এরপর দেখো 3 ইন্টু 1 স্কোয়ার মানে 3 হবে। হ্যাঁ ঠিক, মাইনাস √3 তার হোল স্কোয়ার, আবার 2 তার হোল স্কোয়ার, তার মানে 3/2 স্কোয়ার মানে 4। বেশ, মাইনাস 1/3 ইন্টু √3 তার হোল স্কোয়ার মানে 3। বেশ, মাইনাস 1/8 √2 তার হোল স্কোয়ার মানে 2 হয়ে গেল। ব্যাস, 3 3 কেটে গেল, 2 আর এটা 4 হয়ে গেল। বেশ, দেখো একটু ভালো করে সাজিয়ে দেখো, 3 মাইনাস 3/4, আর এটা কি হলো, এটা কাটাকাটি করে -1 হলো। বেশ, -1/4। বেশ, বোঝা গেল। দেখো 3 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে কত হবে, 2 হবে। -3/4 -1/4। বেশ, লসাগু করব, 4 হবে লসাগু, দেখো 2 এর নিচে কিছু না মানে 1, 4কে যদি আমি 1 দিয়ে ভাগ করি 4 হবে, 4 দুগুণে 8, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 3 দিয়ে গুণ করলে 3, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 1 দিয়ে গুণ করলে 1। তাহলে দেখো 8 - 4/4। হ্যাঁ ঠিক, 8 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 8 থেকে 4 বিয়োগ করলে 4/4, আর 4/4 মানে কি 1। সো এটাই আমার আনসার। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের 3-এর দাগের অঙ্কটা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্ট সেশনে জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ।